আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মিজানুর রহমান বরাবরের মতো আপনাদের সাথে আছি, আর আপনারা দেখছেন মিজান হেল্প ডেস্ক। আমার হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কিছু ইন্টারেস্টিং ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে ওয়েবসাইটগুলো আমাদের দৈনন্দিন কাজকে আরও বেশি সহজতর করে। চলুন দেখে নিই সেই ওয়েবসাইটগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রতিদিনের কাজেই পিডিএফ ফাইলকে নানান ফরম্যাটে করার প্রয়োজন হয়, যেমন পিডিএফ থেকে ডকুমেন্ট ফাইলে বা পিডিএফ থেকে জেপিজি ফাইলে। আবার দেখা যাচ্ছে পিডিএফ বড় ফাইলকে কম্পোজ করে সাইজ ছোট করা, এবং 5টা পিডিএফ ফাইল আছে, সেই 5টা পিডিএফ ফাইলকে আপনি একত্রে একটা ফাইলে কিভাবে কম্পোজ করবেন সেরকমই একটি ওয়েবসাইটের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে পিডিএফ টু ডক। আমরা অ্যাড্রেস বারে লিখব pdf2doc.com। লিখে আমরা যখন এন্টার দিব আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। দেখুন এখানে উপরে বড় করে লেখা আছে পিডিএফ টু ডক, এবং যদি আপনি একটু নিচে যান তাহলে দেখবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। পিডিএফ টু ডক, ডক টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু পিএনজি, পিডিএফ কম্পোজার, পিডিএফ কম্বাইন্ডার, রোটেট পিডিএফ, আনলক পিডিএফ, ক্রপ পিডিএফ, অর্থাৎ পিডিএফ এর অনেকগুলো ফিচার এখানে আপনি একই প্ল্যাটফর্মে কাজ করে নিতে পারবেন, আপনার কোনো সফটওয়্যার লাগবে না। সেক্ষেত্রে আমরা পিডিএফ কে কি করব, পিডিএফ কে জাস্ট আপনি এখান থেকে যে ফরম্যাটে কনভার্ট করবেন সেই ফরম্যাটটাকে চুজ করে নিতে হবে। ধরুন আপনি যদি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে চান বা ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করতে চান, তাহলে এখান থেকে উপর থেকে আগে একটি অপশন চুজ করবেন। ধর পিডিএফ থেকে ডকুমেন্টে কনভার্ট করার জন্য পিডিএফ টু ডকুমেন্টে ক্লিক করব, এরপরে আপলোড ফাইল, এখানে আপনি ক্লিক করে ফাইলটি আপলোডও করতে পারেন, অথবা ফাইলটিকে ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন। আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমি এখানে একটি পিডিএফ ফাইল অ্যাড করব। ধরুন আমি এখানে ডেস্কটপ থেকে ক্যাম্পাস নামে একটি পিডিএফ ফাইল রয়েছে, সেটাকে আমি ক্লিক করে ওপেন করে দিলাম। পিডিএফ ফাইলটি দেখুন আপলোডিং হচ্ছে, এবং আপলোড কমপ্লিট হয়ে গেলেই আপনাকে ডাউনলোড অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সিঙ্গেল ডাউনলোড করতে পারেন, অথবা এখান থেকে জি ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। আমরা যদি এখন ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখবেন এই যে নিচে ডাউনলোড হচ্ছে। এখন কিন্তু আমার পিডিএফ ফাইলটি ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে। আমি যদি ওপেন করি তাহলে বুঝতে পারবেন। ফাইলটি ওপেন হচ্ছে, দেখুন ফাইলটি কিন্তু ওয়ার্ডে সম্পূর্ণ কনভার্ট হয়ে গেছে, এবং এটাকে এখন আপনি ওয়ার্ডে যেভাবে খুশি সেভাবে কাজ করতে পারবেন। এখন আমরা যদি চাই যে আমাদের কাছে দুইটা পিডিএফ ফাইল আছে, আলাদা আলাদা ফাইল আমরা একসাথে করব, সেক্ষেত্রে আমি কম্বাইন্ডে ক্লিক করবেন। কম্বাইন্ডে ক্লিক করে আবার সেম আপলোডে ক্লিক করে ফাইল দুইটি তিনটি ফাইল যা হবে আপনি জাস্ট সিলেক্ট করবেন, একসাথে সিলেক্ট করে ওপেন। ফাইল দুটি অ্যাড হয়ে গেলে এখন ডাউনলোডের জন্য প্রস্তুত। আপনি জাস্ট কম্বাইন্ডে ক্লিক করবেন। কম্বাইন্ডে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হচ্ছে। দেখুন এখানে আমি যখন ডাউনলোডে ঢুকলাম আমার এই ফাইলটি কিন্তু কম্বাইন্ড আকারে চলে আসছে, দুইটি ফাইল একত্রে একটি ফাইলে পরিণত হয়ে গেছে। সো এইভাবে আপনারা এই অনলাইন সাইট থেকে পিডিএফ ফাইলকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করে খুব সহজেই কাজ করতে পারবেন। এখন আমরা যে ওয়েবসাইটটি দেখব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। ধরুন আপনি কারো মেইলে আপনি মেইল পাঠাবেন, যাকে মেইল পাঠাবেন সেই ব্যক্তি আপনাকে এসএমএস করে মেইল অ্যাড্রেসটি পাঠিয়েছে। হয়তো কোনো কারণে সে মেইল অ্যাড্রেসে টাইপিং মিস্টেকের কারণে ভুল হতে পারে। সেক্ষেত্রে আপনি যখন মেইল পাঠাবেন মেইলটি কিন্তু সেন্ড হবে না, বিভিন্ন ধরনের এরর মেসেজ শো করতে পারে। আপনি চাইলেই মেইল অ্যাড্রেসটি অনলাইনে ভেরিফাইড করে নিতে পারেন, অর্থাৎ মেইল আইডি ঠিক আছে কিনা। তো সেটি চেক করার জন্য আমাদেরকে যেতে হবে ইমেল চেকারে। আপনি যখন এই সাইডে চলে আসবেন তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং এখানে আপনাকে মেইল অ্যাড্রেসটি লিখতে বলবে। আমি যদি আমার মেইল অ্যাড্রেসটি লিখি, দেখুন কি দেখায়। আমি আমার মেইল অ্যাড্রেসটি লিখে দিলাম, এবং লিখে দেওয়ার পরে আমি চেকে ক্লিক করব।
চেকে ক্লিক করলে ডান পাশে কিন্তু আপনার রেজাল্ট ওকে দেখাচ্ছে, অর্থাৎ মেইল অ্যাড্রেসটি, এবং নিচে লেখা আছে মেইল অ্যাড্রেস ইজ ভ্যালিড, অর্থাৎ মেইল অ্যাড্রেসটি ঠিক আছে। ধরুন আমি যদি মেইল অ্যাড্রেসটি ভুল করে এখানে একটি 7 দিয়ে দিই, তাহলে কি হয়, এখন যদি আমি চেকে ক্লিক করি, দেখুন রেজাল্টটি আসছে ব্যাড, অর্থাৎ মেইল অ্যাড্রেসটি সে খুঁজে পায়নি, বা এই টাইপের কোনো মেইল অ্যাড্রেস নাই। তো আপনারা এখান থেকে ইজিলি যে কোনো মেইল অ্যাড্রেস টাইপ করে মেইল অ্যাড্রেস চেক করে নিতে পারেন যে আসলে মেইল অ্যাড্রেসটি ঠিক আছে কিনা, না কি ভুল আছে। এভাবে আমরা অতি সহজেই এই সাইট থেকে মেইল অ্যাড্রেস চেক করে নিতে পারি। এরপরে আপনাদেরকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দেব, সেই ওয়েবসাইটটি হচ্ছে, আমরা চাইলেই আমাদের কোনো সফটওয়্যার ছাড়া অনলাইনে ভিডিও বা অডিওকে কনভার্ট করতে পারি, এবং সেটি কনভার্টের জন্য আপনার কোনো সফটওয়্যার লাগতেছে না। জাস্ট আমরা অনলাইনে ঢুকে অ্যাড্রেস বারে লিখব ভিডিও, VIDEO, video-converter.com লিখে আমরা এন্টার করার সাথে সাথে দেখুন এরকমের একটি পেজ চলে আসলো, এবং এখানে প্রথমেই দেওয়া আছে ওপেন ফাইল, অর্থাৎ আপনি যে ফাইলটিকে কনভার্ট করবেন সেই ফাইলটি এখান থেকে অ্যাড করতে হবে। এরপর হচ্ছে গিয়ে ভিডিও করবেন না অডিও করবেন, দুটি অপশন আছে। আমরা যদি ভিডিও করি সেক্ষেত্রে কী কী ফরম্যাটে ভিডিও করব, যদি অডিও হয় সেটি কী কী ফরম্যাটে অডিওটা হবে। আমরা একটু চেক করে দেখি ভিডিও ফাইলকে কিভাবে কনভার্ট করা যায়। তো আমরা ওপেন ফাইলে ক্লিক করব। ওপেন ফাইলে ক্লিক করে আমরা একটা ভিডিও ফাইল নিব, এবং ফাইলটি এখানে আপলোড হচ্ছে। ফাইলের সাইজ যতটুকু বড় হবে সেই অনুপাতে আপলোডের সময় বেশি কম হবে। ফাইলটি অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি ধরেন MP4 বা AVI বা MPEG বা মুভি যে কোনো একটা ফরম্যাটে এখানে আপনার রয়েছে, প্লাস মোড়ে গেলে আপনি বিভিন্ন ফোনের যে ভিডিও ফরম্যাট সেই ফরম্যাটে পেয়ে যাবেন। সো এখান থেকে জাস্ট চুজ করার ব্যাপার, আপনি যে ফরম্যাটে চুজ করবেন সেই ফরম্যাটে এটাকে কনভার্ট হয়ে যাবে। চুজ করার পরে এখান থেকে রেজুলেশন অ্যাডজাস্ট করে নিতে পারবেন ভিডিওর। এরপরে কনভার্টে জাস্ট ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করে দেখবেন যে এটা অলরেডি কনভার্ট হচ্ছে। এই কনভার্ট প্রসেসটাও পুরোপুরি নির্ভর করতেছে ফাইলের সাইজের উপর। ফাইল যত বড় হবে তত লেট হবে, এবং দেখুন অলরেডি কিন্তু কমপ্লিট। এখন আমি চাইলে ডাউনলোডে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড কমপ্লিট। এখন আমরা একটু চেক করে দেখি। অলরেডি ডাউনলোড ফাইলের সামনে দেখুন ওয়েবসাইটের অ্যাড্রেসটি চলে আসছে, এবং এটির ফরম্যাটও এখানে দেখাচ্ছে AVI ফরম্যাট, অর্থাৎ আমরা AVI ফরম্যাটে এটাকে কনভার্ট করেছি। তো আপনারা চাইলে এভাবেই ভিডিও ফাইলকে কনভার্ট করতে পারেন, বা অডিওতে কনভার্ট করতে পারেন, বা অডিও ফাইলকে অন্য কোনো ফরম্যাটে খুব সহজেই অনলাইন থেকে কনভার্ট করে কাজ করতে পারেন। এখন আমরা একটি খুবই ইন্টারেস্টিং ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে ওয়েবসাইটটা নাম হচ্ছে প্রিন্ট ফ্রেন্ডলি। অর্থাৎ ওয়েবসাইটের নাম শুনেই বুঝতে পারতেছেন এটি একটি ফ্রেন্ডলি সাইট। প্রিন্ট ফ্রেন্ডলি কিসের জন্য বলা হয়েছে, আমরা অনেকেই অনলাইন থেকে বিভিন্ন ফিচার, বিভিন্ন লেখা, বিভিন্ন বইয়ের আর্টিকেল আমরা ডাউনলোড করি, কিন্তু ডাউনলোড করতে গিয়ে আমাদের কি করতে হয়, দেখুন আমি একটি পেজে আছি, এখানে হিস্ট্রি অফ বাংলাদেশ। আমি যদি এখান থেকে হিস্ট্রি অফ বাংলাদেশের হিস্ট্রিটা প্রিন্ট করতে চাই অথবা ওয়ার্ডে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে এভাবে সিলেক্ট করে কপি করে ওয়ার্ডে নিয়ে যেতে হবে। সো ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে কি হবে, আমার কিন্তু এই ফরম্যাটটা সুন্দর থাকলো না। তখন কি করতে হচ্ছে, আমি যখন ওয়ার্ডে নিয়ে যাব তখন কিন্তু আমার যে ডান পাশের লেখাগুলো, ছবিগুলো, এগুলো কিন্তু এক এক জায়গায় এক একভাবে বিচ্ছিন্ন আকারে চলে যাবে। তো এই ফরম্যাটটাকে আমরা কিভাবে কপি করে সরাসরি প্রিন্ট ফরম্যাটে নিয়ে যেতে পারি, অর্থাৎ পেজ সেটআপ অটোমেটিক হয়ে যাবে, এবং সেখান থেকে চাইলে আপনি খুবই সহজে এটাকে সুন্দরভাবে আপনি আপনার মতো গুছিয়ে নিতে পারবেন। এবং এই কাজটুকু করার জন্যই আমাদের এই সাইট প্রিন্ট ফ্রেন্ডলি। এই সাইটে ঢোকার জন্য আপনাকে টাইপ করতে হবে printfriendly.com। লিখলে আপনি এরকম একটি পেজ চলে আসবে, এবং এখানে দেখুন অলরেডি দেখাচ্ছে মেক এনি ওয়েব পেজ প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড PDF। এটাকে আপনি PDF-এও কনভার্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে আর্টিকেলটুকু নিব বা যেখান থেকে আমরা লেখা নিব সেখানকার
সেখানকার ওয়েবসাইটের লিঙ্কটুকে আমরা কপি করব। কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম, নিয়ে আমরা প্রিন্ট ফ্রেন্ডলি পেজে চলে আসব এবং এখান থেকে দেখুন লেখা আছে কপি অ্যান্ড পেস্ট ইউআরএল, অর্থাৎ আমরা যে ইউআরএলটা ওখান থেকে কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব। পেস্ট করে দিয়ে আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার ওই পেজটি কিন্তু অলরেডি কত সুন্দর একটি গোছানো পেজে পরিণত হয়ে গেছে। এখন এখান থেকে চাইলে আপনি কোনো একটা আর্টিকেল, কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা পিকচার যদি বাদ দিতে হয়, দেখুন আমি যেখানেই মাউস নিচ্ছি সেখানে কিন্তু ডিলেট একটি অপশন আসছে। ধরুন আপনার এই ছবিটি দরকার নেই, আপনি জাস্ট ছবিটির উপরে মাউস রাখবেন, ডিলেটের অপশন অলরেডি চলে আসছে, ক্লিক করলেই ওটি কিন্তু চলে গেল। দেখুন আপনি যেখানে যেটা দরকার নেই, ধরেন আপনি এখান থেকে একটা প্যারাগ্রাফ দরকার নেই, আপনি কি করবেন, এখানে ধরে মাউসটা রেখে জাস্ট ডিলিটে প্রেস করবেন, ওটা কিন্তু চলে গেছে। এইভাবে, এবং এটা এত সুন্দর গোছানো আপনি নিজেই চিন্তা করতে পারবেন না। এত বড় আর্টিকেল যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে বা অন্য কোনো টেক্সট ফরম্যাটে নিয়ে যেতে চান এবং সেটাকে এইভাবে কিন্তু আপনি কখনোই গুছিয়ে নিতে পারবেন না, আর গুছিয়ে নিতে গেলেও আপনাকে কিন্তু অনেক সময় ব্যয় করতে হবে। আপনাদের কিন্তু অনেক সময় সেভ হয়ে যাবে আপনি যদি এই প্রিন্ট ফ্রেন্ডলি ওয়েবসাইটটি ব্যবহার করেন। এখন চাইলে আপনি উপর থেকে এটাকে প্রিন্ট, পিডিএফ বা মেইলে কনভার্ট করতে পারেন। আপনি যদি প্রিন্টে ক্লিক করেন আপনি সরাসরি প্রিন্ট প্রিভিউ চলে আসবে। এখান থেকে চাইলে আপনি এখন দেখুন, এখান থেকে চাইলে আপনি এটাকে প্রিন্ট দিতে পারেন, অথবা প্রিন্টার চেঞ্জ করে আপনি কিন্তু সেভ এস পিডিএফও নিতে পারেন, অথবা আপনি এখানে পিডিএফ এ ক্লিক করলে কিন্তু ফাইলটি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। সো আপনার কিন্তু অনেক সময় সেভ হয়ে গেল। এভাবে আমরা এই সাইটটি ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো অল্প সময়ের মধ্যে করে নিতে পারবো। এখন আমরা যে গুরুত্বপূর্ণ সাইটটির কথা বলবো, এই সাইটটির মাধ্যমে আপনি অনলাইনেই ফাইল ট্রান্সফার করতে পারবেন। আপনি সর্বোচ্চ 2 জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আসলে মেইলে আমরা যখন ফাইল সেন্ড করি, বড় ফাইল হলে সেই ফাইলগুলো কিন্তু সেন্ড হয় না। তো সেই ক্ষেত্রে এই সাইটটি খুবই উপকারী একটি সাইট, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে WeTransfer, TRANS, WeTransfer.com। জাস্ট লিখে এন্টার করলেন, আপনারা এখানে দেখেন WeTransfer-এর মূল পেজটি চলে আসছে। সো এইখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে আপনাকে সাইন আপ করতে বলতেছে 2 জিবির জন্য, আরেকটি হচ্ছে কি আপনি প্রো ভার্সনটি কিনতে পারেন, এখানে হচ্ছে 200 জিবি। তো যেহেতু একটি ফ্রি ভার্সন সাইন আপ, আপনি সাইন আপ ছাড়াও কিন্তু এখনই সরাসরি ফাইল ট্রান্সফার করতে পারেন। কিভাবে ট্রান্সফার করবেন দেখুন, এই দুইটি অপশনের নিচে লেখা আছে আই জাস্ট ওয়ান্ট টু সেন্ড ফাইল, আমরা এখানে ক্লিক করব। অর্থাৎ আমরা কোনো সাইন আপের মধ্যে যাচ্ছি না, আমরা সরাসরি একটি ফাইল ট্রান্সফার করে দেখি মেইলে কিভাবে ট্রান্সফার হয়। দেখুন এখানে যে অপশনটি আছে আপলোড ফাইল এবং নিচেরটি হচ্ছে আপলোড ফোল্ডার। আপনি চাইলে পুরো একটি ফোল্ডারও সেন্ড করতে পারবেন, অথবা ফাইল, আমরা যে ফাইল সেন্ড করি জাস্ট আমরা প্লাসে ক্লিক করব, তাহলে আমাদেরকে এখান থেকে যে কোনো ধরনের ফাইল আমরা এখান থেকে সেন্ড করব। ধরুন আমি এখান থেকে এই ফাইলটি সেন্ড করব, জাস্ট সিলেক্ট করব, ওপেন করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে আমি একটি ফাইল অ্যাড করেছি এবং 2 জিবি স্পেস আমার এখনো বাকি রয়ে গেছে। এরপর হচ্ছে গিয়া আমাকে মেইল অ্যাড্রেস দিতে বলতেছে, আমি কোন মেইল অ্যাড্রেসে পাঠাবো। ধরুন আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এবং যে পাঠাচ্ছে তার মেইল আইডি, অর্থাৎ আপনি পাঠাচ্ছেন আপনার মেইল আইডি লাগবে এখানে দেওয়া। মেইল আইডি লেখা শেষ এবং সে ফাইলের টাইটেল লেখা। এখানে চাইলে আপনি ফাইলের নেম চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে কোনো মেসেজ তাকে থ্রো করতে পারেন। এবং এই কাজটি হয়ে গেলে আমরা কি করব, ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করলে আপনি যে মেইল আইডি থেকে ফাইলটি সেন্ড করবেন সেই মেইল আইডিতে আপনাকে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি চলে আসছে, আমি ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি 577852। আপনি ঠিক যতবার
ফাইল ট্রান্সফার করবেন ততবারই আপনাকে ভেরিফাইড করে দিতে হবে। আমি ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই ক্লিক করে দিলাম। দেখুন এখন ফাইলটি কিন্তু আপলোড হচ্ছে এবং সেন্ড হবে। 100% কমপ্লিট এবং অলরেডি দেখাচ্ছে ইউ আর ডান, অর্থাৎ আমার ফাইলটি কিন্তু অলরেডি চলে গেছে এবং এখানে ডান পাশে মেসেজে দেখাচ্ছে আমি ফাইলটি কোথায় পাঠিয়েছি, ফাইলটি কি নামে ছিল, ফাইলটির সাইজ কত ছিল। তো এইভাবে আপনারা চাইলে এই সাইট থেকে খুবই সহজে অনলাইনে ফাইল আদান প্রদান করতে পারেন। এখন আপনাদের এমন একটি ফটো এডিটিং ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি হুবহু ফটোশপের সকল টুলস এর ব্যবহার পেয়ে যাবেন। পাশাপাশি আপনি বাসায় বা অফিসে না থাকলেও আপনি অনলাইনেই আপনি যে কোনো ছবি সহজেই এডিট করে নিতে পারবেন। ওয়েবসাইটটি হচ্ছে pixlr.com। আপনি যদি pixlr.com এ ঢোকেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তিনটি অপশন রয়েছে, স্টার্ট ডিজাইন প্রজেক্ট, এরপর হচ্ছে গিয়ে স্টার্ট এডিট প্রজেক্ট, অর্থাৎ এটি সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স লেভেলের। আপনি এখানে অনেকগুলো টুলস পাবেন, ফিচার পাবেন। পাশাপাশি প্রথমটি হচ্ছে সামান্য কিছু টুলসের মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন। ধরুন আপনি যদি অ্যাডভান্স টুলসে ঢোকেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে ফুললি ফটোশপের টুলসগুলো এখানে ব্যবহার করা হয়েছে। আপনি এখানে আসার পরে এখান থেকে আপনাকে ছবি অ্যাড করতে বলবে। আপনি জাস্ট ওপেন ইমেজে ক্লিক করে যে কোনো একটি ছবি এখানে অ্যাড করে দেন। আমি একটি ছবি অ্যাড করে নিলাম। এখানে দেখুন হুবহু ফটোশপের মতো বাম পাশে টুলসগুলো রয়েছে এবং উপরে মেনু বার রয়েছে এবং মেনু বারের মধ্যে আমরা যারা ফটোশপে কাজ করি বা ফটোশপের কাজ পারি তারা কিন্তু এইসব টুলসের সাথে খুবই পরিচিত। এবং ডান পাশে আপনার লেয়ার থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে পাচ্ছেন। আমরা যদি এখন চাই এটাকে কাটবো, যে কোনো একটা সাইড ধরে আমরা যদি ক্রপ করতে চাই, আমরা এই অংশটুকু ক্রপ করে যা সিলেক্ট করে এন্টারে প্রেস করব, ছবি কিন্তু ক্রপ হয়ে গেল। এবং পাশাপাশি আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। আমরা যদি টেক্সট অ্যাড করতে চাই আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এটা কোথায় করব সেটার মাউস দিয়ে সেখানে ক্লিক করলে অ্যাড টেক্সট লেয়ার একটা অ্যাড হয়ে গেল। আপনি এখানে যে কোনো একটা লেখা লিখে দিলেন, আমরা এখানে যে কোনো একটা লেখা লিখে দিলাম এবং চাইলে এটার কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। হোয়াইট আছে, উপরে দেখুন অলরেডি কালার দেখাচ্ছে, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখুন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটাকে যেখানে খুশি সেখানে বসিয়ে নিতে পারেন। এখন আমরা চাইলেই ছবিটির নানান ধরনের ইফেক্ট অ্যাড করতে পারি, ব্রাইটনেস অ্যাড করতে পারি, কন্ট্রাস্ট অ্যাড করতে পারি। আপনারা যেভাবে খুশি সেভাবেই আপনাদের মন মতো করে এখানে ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো এই সাইটের একটি বড় সুবিধা হচ্ছে যে আপনার কম্পিউটারে ফটোশপ ইনস্টল করার প্রয়োজন নেই। আপনি ফটোশপ ইনস্টল না করেই কিন্তু অনায়াসেই এই ওয়েবসাইটের মাধ্যমে ফটো এডিটিং এর কাজগুলো করে নিতে পারেন। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা এখন যে ওয়েবসাইটটির কথা বলবো খুবই পরিচিত একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা অতি সহজেই ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে পারি। প্রয়োজনীয় সেই সফটওয়্যারগুলো আমরা কিভাবে ফ্রিতে ডাউনলোড করব সেরকমই একটি সাইট হচ্ছে ফাইল হিপ্পো। আমরা উপরে অ্যাড্রেস বারে লিখব filehippo.com। filehippo.com সাইটে আমরা অলরেডি চলে আসছি। দেখুন এখান থেকে আপনি চাইলেই বিভিন্ন ধরনের সফটওয়্যার এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি ধরুন এই সফটওয়্যারটি আমি বিএলসি মিডিয়া প্লেয়ার 64 বিট আমি এটাকে ডাউনলোড করব। আমি বিএলসি প্লেয়ারে ক্লিক করব এবং এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে আপনার বিএলসি মিডিয়া প্লেয়ার ভার্সন দেখাচ্ছে এবং পাশাপাশি নিচে এটা যে ফ্রি সেটা কিন্তু লেখা আছে। জাস্ট এখন ডাউনলোড লাস্ট ভার্সনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। পাশাপাশি আপনি চাইলে উপরে সার্চ বারে এখানে আপনার সফটওয়্যারটি খুঁজে নিতে পারেন। ধরুন আপনি অফিসের কোনো সফটওয়্যার ইউজ করবেন বা পিডিএফ কোনো সফটওয়্যার বা অ্যাক্রোবেট কোনো বা অন্য কোনো সফটওয়্যার, আপনি জাস্ট এখানে টাইপ করলেই আপনাকে সফটওয়্যারটিও খুঁজে দিতে সাহায্য করবে। আমি এখানে অফিস লিখলাম
দেখুন ও অফিস রিলেটেড যে সফটওয়্যার আছে সবগুলো আপনাকে দেখাচ্ছে। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সফটওয়্যারের নিচে কিন্তু আপনাকে বলা আছে যে এটা আসলে ফ্রি না ট্রায়াল ভার্সন। দেখেন এখানে মাইক্রোসফট অফিস 2013 এটা কিন্তু ট্রায়াল ভার্সন, নিচে লেখাই আছে ট্রায়াল ভার্সন। এরপর হচ্ছে 10 পেইড ভার্সন, এটা হচ্ছে ফ্রি ভার্সন। তো আপনারা এখান থেকে দেখে যে সফটওয়্যারটি আপনাদের ভালো লাগে বা এখান আপনাদের এখান থেকে দেখে যে সফটওয়্যারটি প্রয়োজন আপনি জাস্ট ডাউনলোডে গিয়ে এটাকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন।